আজকে টেকনাফের এক বালকের গল্প শোনাই। টেকনাফ থেকে ৩ সন্তানকে সাথে নিয়ে আসেন একজন গৃহবধূ। মধ্যবয়স্কা ভদ্রমহিলা, ৩ জন সন্তান, আর মধ্যজনের হয়েছে পাথর। সেই সন্তানটি পড়ে ইন্টারমিডিয়েট বা তাকে বালক না বলে তরুণ বলাই ভালো, কারণ বয়স ১৭ বছর। তার কিডনিতে পাথর হয়েছে। তো কিডনির পাথর মানে কি, যেটাকে আমরা বলি স্ট্যাগহর্ন স্টোন, সেই স্ট্যাগহর্ন স্টোন। স্ট্যাগহর্ন মানে হরিণের মাথার শিংয়ের মতন এত বেশি পুরো কিডনি জোড়া পাথর। আর সেই ছেলেটা মানে তরুণটা অনেকটা হালকা পাতলা, এবং তার একটা কিডনি ভর্তি, বাম কিডনি ভর্তি পাথর। তো আল্লাহ রহমতে কিডনির পাথর আমরা একবারই পুরোটা বের করে দিতে পারলাম, কিন্তু সমস্যা হলো যে ইনফেকশান হতেই থাকে তার। তো একটু পরপর ইনফেকশান হয়, কয়েকদিন পরপর। এখন ওই মা তার ৩ সন্তানকে নিয়ে একসাথেই নিয়ে আসে, এবং একসাথে করে নিয়ে এসে প্রত্যেকবারই তারা ৩ সন্তান নিয়ে আমার সাথে ছবি তোলে। এবং আমার এবং রানার একসাথেই দাওয়াত সেখানে আছে টেকনাফ। তো এই দেশের এই দূর প্রান্ত, যেখানে সমুদ্রের ভেতর বলা যায়, স্বাস্থ্যসেবা সেখানে নামমাত্র হয়তো আছে, উপজেলা হাসপাতাল, সেখানে মানুষ কোনো পরীক্ষা নিরীক্ষারও ব্যবস্থা নেই। তাদেরকে যেতে হয় কক্সবাজার। কক্সবাজার খুব বেশি দূরে নয় হয়তো টেকনাফ থেকে, তারপরেও একেবারে পাশাপাশি কিছু নেই যে আমরা এখান থেকে বলবো যে আপনি প্রস্রাবটা পরীক্ষা করেন, ইনফেকশন আছে কিনা, সেই সুযোগটাও সেখানে নেই। কাজেই এই হলো আমাদের দেশের স্বাস্থ্য সমস্যা, যে প্রত্যন্ত এলাকাগুলিতে, যেখানে টেকনাফ বা তারও পরে আছে আমার রুগী, যেখানে শাহপরীর দ্বীপ, সেখান থেকেও এসে কিডনির পাথর বের করে গেছে। শাহপরীর দ্বীপ আমি অবশ্য কখনো যাইনি, সেটা আরও নাকি সুন্দর দেখতে, রাস্তাটা সুন্দর। তো হয়তো কখনো যাব, কারণ সব জায়গাতেই বা তাওয়া তো, যে আমি বলি না যে সব ঠাঁই মোর ঘর আছে, আমি সেই ঘর মরি খুঁজিয়া, কেমন দিকে দিকে আছে পরম আত্মীয়। আসলে প্রত্যেকটা রোগীই একসময় না একসময় আত্মীয়ের মতন হয়ে যায়, বন্ধুর মতো হয়ে যায়। তো এই মায়ের গল্প বলছিলাম। এই ভদ্রমহিলা 3টি সন্তানকে নিয়ে আসে। এবার তাদের 3 সন্তানেরই পরীক্ষা করা হয়েছে, কারণ 3 সন্তানেরই একটু ভয় ধরে যাচ্ছে যে তাদের মধ্যেও পাথর হচ্ছে কিনা, যেটা রানা প্রায়ই আমাকে জিজ্ঞেস করে যে জেনেটিক বা বংশগতভাবে পাথর হয় কিনা। তো আমরা দেখি পরীক্ষা করে, সে তো সত্যি সত্যিই হয়, তাহলে আরেকবার গল্প বলবো। তবে আজকের গল্পটা হচ্ছে যে এই পাথরগুলি যাদের হবে, যাদের পুরো কিডনি ভর্তি পাথর হবে, স্ট্যাগহর্ন স্টোন, সেই পাথরগুলি সাধারণত হয় ফসফেট স্টোন। এই ফসফেট স্টোন হয় ইনফেকশান থেকে। ইনফেকশান আবার হয় বিশেষ জাতের এক ধরনের ব্যাকটেরিয়া, প্রোটিয়াস অথবা ক্লেবশিয়েলা, এই ধরনের ব্যাকটেরিয়া থেকে। কাজেই প্রত্যেকটা এলাকায় প্রস্রাব পরীক্ষার একটা ব্যবস্থা থাকতে হবে, কারণ এই প্রস্রাবটা যদি সে টেকনাফ থেকে ধরে কক্সবাজারে নিয়ে আসে, তাহলে ওই পরীক্ষা কালচার হবে না। এখন কক্সবাজারেও কালচার হয় কিনা আমার ধারণা নেই। কক্সবাজার অবশ্য মেডিকেল কলেজ আছে, সেখানে কালচার হওয়ার কথা। তো কালচার করে প্রকৃত অ্যান্টিবায়োটিক, উপযুক্ত অ্যান্টিবায়োটিক যদি নির্দিষ্ট ডোজে খাওয়া যায়, তাহলে ইনশাআল্লাহ তার পাথর আর হবে না। তো এই ইনফেক্টিভ স্টোন বা ফসফেট স্টোন বা স্ট্যাগহর্ন স্টোন, যে নামেই ডাকেন না কেন, এই পাথরগুলি মানে হাত থেকে মুক্তি পাওয়া অত্যন্ত সহজ। আপনার যদি প্রস্রাবে ইনফেকশন না হয়, তাহলে ফসফেট স্টোন বা এই বড় সড়ো পাথরগুলি আর কখনো হবে না। কিন্তু ছোট ছোট পাথর, একদম যে মালবেরির মতন ছোট ছোট বেরি, মানে বড়ইয়ের বিচির মতন, হ্যাঁ, এখনকার বড়ইয়ের বিচি না, সেটা আমাদের শৈশবে বড়ইয়ের বিচি ছিল, যেটা ছোট ছোট এবং কাঁটা কাঁটা, মানে স্পাইকি, সেই রকম কিছু পাথর হয়, সেটাকে আমরা বলি অক্সালেট স্টোন। অক্সালেট স্টোনের হাত থেকে মুক্তি পাওয়া খুবই মুশকিল। এটা দেখাই যায় না অনেক সময়, আর যদি দেখা যায় তাহলে তো তখন ওই রক্তাক্ত করে দেয়, আপনার কিডনি থেকে রক্ত ঝরতে থাকে এবং প্রচণ্ড ব্যথা দিয়ে শুরু হয়। কিন্তু ফসফেট স্টোনের ব্যথা সাধারণত হয় না, যদিও এটা অনেক বড়সড় হয়, এবং অপেক্ষা করতে করতে আপনি যদি সুচিকিৎসা না দেন, কিডনিকে নষ্ট করে ফেলতে পারে। কাজেই বড়সড় পাথর হলে দ্রুত বা
কিডনির থেকে পাথরটাকে অপসারণ করে দিতে হবে।